পহেলাই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর এই ঈদ উল ফিতরের যে আনন্দ, সেই আনন্দ পরিবার পরিজনের সাথে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু কর্মস্থল থেকে মানুষজন তাদের নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। আর সেই কারণেই কিন্তু মহাসড়কগুলোতে যে যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ, সেই চাপ বৃদ্ধি পেয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের গোলচত্বর এলাকায়। আমরা দেখেছি যে এই সকাল থেকেই কিন্তু যানবাহন এবং যাত্রীদের যে মহাসড়কটিতে চাপ রয়েছে, তবে কোথাও কোনো এখন পর্যন্ত বড় ধরনের যে যানজট, সেই যানজটের সৃষ্টি হয়নি। সেই যানজট না হওয়ার কারণেই কিন্তু নির্বিঘ্নে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছেন। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যানজট নিরসনের জন্যই কিন্তু যে এই এলাঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পর্যন্ত যে 13.5 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই রাস্তাটির যে ফোর লাইনের কাজ, সেটি কিন্তু গত এক সপ্তাহ ধরে খুলে দেওয়া হয়েছে। আর সেই কারণেই কিন্তু যে এই ফোর লাইন দিয়ে যানবাহন চলাচলের কারণেই কিন্তু যে যানজট, সেই যানজট অনেকটা নিরসন হয়েছে। আরেকটি বিষয় যে এর আগের যে ঈদগুলো রয়েছে, সেই ঈদগুলোতে ঈদের ছুটিতে ঘরমুখ মানুষ এবং যানবাহনের চাপ থাকার কারণেই কিন্তু যে যারা সাধারণ যাত্রী রয়েছে এবং চালক রয়েছে, তারা কিন্তু যে এই যানজটের যে দীর্ঘ ভোগান্তি, সেই ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা মহাসড়কে গাড়িতে বসে বা রাস্তায় বসে থাকতে তাদেরকে আমরা দেখেছিলাম, কিন্তু এই বছর কিন্তু তার সম্পূর্ণ উল্টো হয়েছে। আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে যে ফোর লেন দিয়ে গাড়ি চলছে, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং যে গণপরিবহন রয়েছে, সেই গণপরিবহনের পাশাপাশি যে ট্রাক রয়েছে, সেই খোলাটাকেই কিন্তু যাত্রীরা কিন্তু তাদের গন্তব্য চলে যাচ্ছে। আরেকটি বিষয় যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কটিতে উত্তরবঙ্গ ঢাকা থেকে কর্মস্থলে থেকে উত্তরবঙ্গ যে সমস্ত লোক রয়েছে, তারা কিন্তু এই মহাসড়কটি দিয়ে যাতায়াত করে। আর উত্তরবঙ্গের 24টি জেলার লোক এই মহাসড়কটি দিয়ে তাদের যে গন্তব্য, সেই গন্তব্য যেয়ে থাকেন। আরেকটি বিষয় যে আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে এই যানজট নিরসনের জন্য যে প্রশাসন, সেই প্রশাসন কিন্তু অত্যন্ত তৎপর রয়েছে। আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। এছাড়াও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এবং দুর্ঘটনা এড়াতে কিন্তু যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। আমার কথা হয়েছে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে। তারা যে জানিয়েছে যে গত যে ঈদ উদযাপিত হয়েছে, সেই ঈদে কিন্তু মহাসড়কের দীর্ঘ চাপ ছিল, কিন্তু এবছর কিন্তু ফোর লেন খুলে দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশ যে মহাসড়কে পুলিশ সদস্য, তা কিন্তু আগের চেয়ে বেশি মোতায়েন করা হয়েছে। যে সাধারণ মানুষ কিন্তু নির্বিঘ্নে তাদের গন্তব্য যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়কে কোনো রকম দুর্ঘটনা, সেই দুর্ঘটনা হয়নি বা অপ্রীতিকর ঘটনা হয়নি। আমার এইখানে সকাল থেকে আমরা দেখেছি, সকালে যে কিছু অংশ একটি রাস্তা, একটি যে মহাসড়কটিতে একটি গণপরিবহন বিকল হওয়ার কারণেই কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু প্রশাসন সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এছাড়াও আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই মহাসড়কটিতে অন্য সময় কিন্তু আমরা দেখেছি যে 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করলেও কিন্তু বর্তমানে ঈদের ছুটিতে যে যাত্রী রয়েছে, সেই যাত্রী চাপ বৃদ্ধি পাওয়ায় কিন্তু মহাসড়কটিতে বর্তমানে 30 থেকে 35 হাজার যে যানবাহন গণপরিবহন, সেটি এখন চলাচল করছে। এই কারণে মহাসড়কটিতে চাপ রয়েছে। তবে রাত পোহালে যেহেতু ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মহাসড়কের চাপ থাকলেও কিন্তু যে সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু একটু আগে ছুটি পাওয়ায় কিন্তু তারা অধিকাংশ লোকই কিন্তু তাদের গন্তব্যে এবং পরিবারের কাছে পৌঁছে গেছে। সেই কারণে মহাসড়কটিতে চাপ অনেকটাই আগের চেয়ে কমে গেছে। তবে আরেকটি বিষয় যে আমি এখানে যে সেতু কর্তৃপক্ষ রয়েছে, সেই কর্তৃপক্ষের সাথে আমার যেটুকু কথা হয়েছে, তারা যেটুকু জানিয়েছে যে এবছর কিন্তু সেতুতে যে গাড়ির চাপ, সেই গাড়ির চাপ আগের চেয়ে অনেক কম, নির্বিঘ্নেই তারা যে টোল আদায় সেটি করতে সক্ষম হচ্ছে। তবে পুলিশ প্রশাসন এবং যে সেতু কর্তৃপক্ষ, তারা তৎপর থাকার কারণেই কিন্তু আর এই ফোর লাইনের কাজ সম্পূর্ণ হওয়া, যানবাহনের জন্য চলাচল উপযোগী হয় এবং যানবাহন যে ফোর লাইন দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করছে, সেই কারণেই কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে যানজট, সেই যানজট অনেকটাই নিরসন হয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে সর্বশেষ অবস্থা।